হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে নেটওয়ার্ক প্রবলেম সলভ দেখাবো। নেটওয়ার্ক ইনফিনিক্স হট 11 ইনফিনিক্স হট 11 সেটির নেটওয়ার্ক কিভাবে সমস্যার সমাধান করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইখানে যারা তুমি দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক সেকশনটা, এই যে গ্রিন যে সিগন্যালটা আরএক্স যে লাইনটা, সে লাইনটা প্রথমত অ্যান্টিনার কেবল ওখান থেকে এসে তোমাদের অ্যান্টিনার সকেটে ইন করছে। অ্যান্টিনার সকেট থেকে এখান থেকে আবার সরাসরি আমাদের চলে আসছে কোথায়, নেটওয়ার্কের 2G আইসিতে। এখানে আমি তোমার অ্যারোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত এই লাইনটা আমাদেরকে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তারপর নেটওয়ার্কের কেবল তো সেটা দেখতেই হয়। তো যাই হোক, এই কাজটা আমরা প্রথমত প্রাথমিকভাবে করে নিতে হবে। তারপর এই কাজটা করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের যে 4G এবং 2G যে আইসি আছে, এই আইসিতে মেন দুটো ভোল্টেজ লাগে। সেই দুটো হচ্ছে ভিপিএস পাওয়ার। সেই ভোল্টেজটা হচ্ছে 3.7 থেকে 4.2 সাধারণত থাকে এই ভোল্টেজটা। তো এই ভোল্টেজটা সাধারণত আমাদের আসছে কিনা আমাদেরকে একটু চেক করে নিতে হবে, কারণ এই ভোল্টেজটা এই নেটওয়ার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ভোল্টেজটা সাধারণত কোথায় থেকে আসে, আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা আসে। তো আমাদের এই ভোল্টেজটা এইখানে আমাদের চার্জিং আইসির এখান থেকে আমরা দেখে নিব যে ভোল্টেজটা আমাদের ঠিকঠাক আসছে কিনা। তো এখানে যে আউটপুটে চার্জিং আইসির যে আউটপুট আছে, আউটপুটে আমাদের ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে আসছে কিনা সেটা আমরা এখানে দেখে নিতে হবে আমাদেরকে। তো এই ভোল্টেজটা আমাদের সরাসরি আমরা এই যে এখানে দেখিয়ে দিলাম, সে এই ভোল্টেজটা এসে আমাদের 2G এবং 4G আইসির মধ্যে প্রবেশ করছে। তাহলে আমরা দ্বিতীয়ত এই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তো এই দুটো হচ্ছে প্রথমত মেইন কাজ, হার্ডওয়্যারের এই ভোল্টেজ দুটোকে দেখতে হবে। তারপরে আরও ভিতরের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আমি একটার পর একটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো যে কটা আইসি আছে, এখানে আছে 2G আইসি, 4G আইসি এবং WTR এবং পাওয়ার আইসি। এই চারটা আইসি সাধারণত সমন্বয়ে নেটওয়ার্কটা পরিচালনা হয়। তো এখান থেকে দেখো এই যে ভোল্টেজটা আর একটা যে পাওয়ার আইসি থেকে আসছে, পাওয়ার আইসি থেকে এসে সাধারণত আমাদের এখানে যে আমাদের WTR আছে, WTR এ 1.8 ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা আমাদের এই ট্র্যাকে আসছে কিনা আমাদেরকে চেক করতে হবে। তো এই ট্র্যাকের মাধ্যমে কিন্তু তিনটা জায়গায় এই ভোল্টেজটা যায়। তো এই প্রত্যেকটা ট্র্যাককে আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। এই ভোল্টেজটা আমাদের এখানে 2G আইসিতেও যায় এবং 4G আইসিতেও যায়। এই ভোল্টেজটা এখানে আমাদেরকে একটু দেখে নিতে হবে। যে আমি এখানে পুরো ট্র্যাকগুলোই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আরও 1.2 একটি ভোল্টেজ আসছে এখানে পাওয়ার আইসি থেকে WTR এ, সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। এখানে প্রত্যেকটা ট্র্যাক ধরে ধরে আমাদেরকে ভোল্টেজটা চেক করতে হবে। আমাদের যে পাওয়ার আইসি থেকে যে চারটি ট্র্যাক যাচ্ছে, এই চারটে ট্র্যাক কোথায় কোথায় ভোল্টেজগুলো সাপ্লাই করছে সেই ভোল্টেজগুলো আমাকে ডায়াগ্রাম ধরে ধরে দেখতে হবে। কারণ নেটওয়ার্ক সিস্টেমটা অ্যান্ড্রয়েডের মোটামুটি কাছাকাছি একই রকম, কিন্তু একটু আলাদা আলাদা সাধারণত হয়, আর ট্র্যাকগুলো একটু বিভিন্নভাবে যায়। তো সেই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করতে হবে আমাদেরকে। তো এখানে যে WTR থেকে যে ভোল্টেজটা আসে 2Gতে এবং 4Gতে যে ভোল্টেজটা যায়, সেই ভোল্টেজগুলো আমাদেরকে একটু দেখতে হবে। 1.2 এবং 1.8 এই ভোল্টেজগুলোকে আমাকে দেখতে হবে। এবং আদার্স যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলোকে আমাদেরকে জিআরগুলোকেও চেক করে নিতে হবে যে জিআরগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ এই জিআরগুলো সাধারণত বিভিন্ন কম্পোনেন্ট হয়ে তো বিভিন্ন আইসিতে প্রবেশ করছে, সেক্ষেত্রে আমাদের এই জিআরগুলোকে একটু ভালোভাবে দেখে নিতে হবে।
কারণ এখানে জিআর যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে ভোল্টেজটা সেখানে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে আমাদেরকে গুরুত্বপূর্ণ হচ্ছে জিআরগুলো আগে চেক করে নিতে হবে। তারপরে ভোল্টেজ চেক করার বিষয় আসলে সেটটা অন করে আমাদেরকে সিম লাগিয়ে আমাদেরকে ভোল্টেজগুলো মাপতে হবে। কিন্তু জিআরগুলো আমরা সেট বন্ধ অবস্থায় জিআরগুলো আমরা মেপে নিতে পারি। তো এইভাবে আমাদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি আমরা এখানে কাজ করতে পারি ডায়াগ্রামটা দেখে, তাহলে আমরা সহজেই আমাদের ফল্টটা কোথায় আছে তো সাধারণত আমরা পেয়ে যাব। তো আমাদের ফল্টগুলোর মধ্যে সাধারণত যে সমস্যাগুলো হয়, যে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক ঘরে আসছে বাইরে পাচ্ছে না, বাইরে পাচ্ছে ঘরে পাচ্ছে না, এরকম হয়। তো নেটওয়ার্কের কেবিলের সমস্যা হলে, অথবা আমাদের এখানে যে লাইনটা আছে, যে আরএক্স এর লাইনটা আছে, সে আরএক্স এর লাইনের সমস্যা হলে এই সমস্যাগুলো হয়, সেগুলো ওখান থেকে সলভ করে নিতে হবে। এবং নো সার্ভিস কোনো নেটওয়ার্ক নাই, সেক্ষেত্রে আমাদের 2G আইসি এবং WTR-গুলোকে কাজ করে দেখতে হবে। এবং দেখা যায় অনেক সময় 2G সিগন্যাল আছে, 4G সিগন্যাল নাই, সেক্ষেত্রে 4G আমাদেরকে সার্চ করে দেখতে হবে 4G আসছে কিনা। তো সেক্ষেত্রে যদি না আসে সেখান থেকে 4G আইসিতে আমরা কাজ করব। তো এইভাবেই একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখতে হবে কোনটা থেকে কোনটা প্রবলেম হয়। তবে একটা বিষয় এখানে, যে কোনো আইসি যদি আমাদের নষ্ট হয় আমরা বুঝতে পারলাম, তো সেক্ষেত্রে এখানে দেখো পাওয়ার আইসিটা এবং WTR-টা বল আইসি, সেক্ষেত্রে আমরা বল আইসি রিভলভ করে ঠিক করতে পারি। এবং আমাদের যে 2G এবং 4G আইসি আছে, সেই আইসিগুলো সাধারণত SATA আইসি হয়, পিন আইসি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে বল করার কোনো ব্যাপার থাকে না। সেখানে শুধুমাত্র হিট দিয়ে তোমরা যদি নুড়িয়ে দাও, হালকা একটু হিলিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে সেটার সমাধান হয়ে যেতে পারে। কারণ অনেক সময় ড্রাই হয়ে যায় আইসি, অনেক সময় কানেকশানটা ঠিকঠাক পায় না, সেক্ষেত্রে কাজ করে না। সেক্ষেত্রে তোমরা ফেস যদি হালকা নড়িয়ে দিবে, তাহলে এটা আবার কাজ করতে স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। আর বল আইসির ক্ষেত্রেও তাই, আমরা হিট দিয়ে নড়িয়ে দেখব, পেস্ট্রি দিয়ে যদি না হয় সেক্ষেত্রে আমরা আইসিটাকে উঠিয়ে আমরা এটাকে রিভলভ করে দেখব। রিভলভ করে যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে আইসিগুলো চেঞ্জ করতে হবে। তবে মনে রাখতে হবে ইনপুট আউটপুট ভোল্টেজগুলো আমাকে চেক করে কনফার্ম হয়ে নিতে হবে যে আমাদের আইসি খারাপ কিনা। ইনপুটে ভোল্টেজ আসছে, আউটপুটে নেই, তো সেক্ষেত্রে আইসি প্রবলেম হয়। তো এই জিনিসগুলো দেখতে হবে। এখানে পুরো ট্র্যাকটা আমি সুন্দর করে তুলে ধরেছি, এবং ডুপ্লেক্স যে আইসিগুলো আছে, আইসির মাঝামাঝি যে কম্পোনেন্টগুলো থাকে, সেখানে এগুলোকে আমরা একটু চেক করে দেখব। ডুপ্লেক্স আইসি অনেক সময় কল দিতে গিয়ে যদি ড্রপ হয়ে যায় নেটওয়ার্ক, সেক্ষেত্রে আমাদের ডুপ্লেক্স আইসির সমস্যা হয়। সেই ডুপ্লেক্স আইসি আমরা হিট দিয়ে নড়িয়ে দিলেও হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম পুরো বিষয়টা তুলে ধরার। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ